কিন্তু আপনি নাকি সেই অডিশনে গিয়ে ৭ ঘন্টা আপনাদেরকে কোথাও দাঁড়া না করিয়ে এটা রেখেছিল। ৭ এটাও কিন্তু সেই আলামিনই বলেছে। না আচ্ছা থাক না এসব। সে তার মতো আচ্ছা করে ঠিক আছে, বলেছে। আমরা থাক। আলামিনের টপিকটা বাদ হ্যাঁ। দিলাম। কিন্তু আপনাদেরকে কি অডিশনে দাঁড়া করিয়ে রেখেছিল না, না, কিনা? না ব্যাপারটা এইরকম না যে বাঙালি বলে। জাহিদ অন্তু বাংলাদেশের মাটি থেকে প্রথম ইন্ডিয়াতে গিয়েছে এবং ইন্ডিয়ান আইডলে যুক্ত হয়েছে, অংশগ্রহণ করেছে। এটা নিয়ে এখন নানান প্রশ্ন সবার মনে। আলামিন নামে একটা ছেলে বারবার বলছে যে আমিও তো বাংলাদেশে মানে তোমার আগে বা আপনার আগে প্রথম হচ্ছে আলামিন হচ্ছে এখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আইডলে গিয়েছে। তো এই বিষয়টা আসলে একটু যদি কনফিউশনটা ক্লিয়ার করেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। প্রথমত হচ্ছে আমি ওনার বিষয়ে কথা বলতেই চাই না। আচ্ছা। আর ব্যাপারটা হচ্ছে কিন্তু যে উনি তো আপনার বিষয়ে কথা বলছেন। বলুক না, আমার সমস্যা নেই। উনি চাইলে আরো যা তা বলতে পারে ইচ্ছা। আমি ওনার বিষয়ে কথা বলতে চাই না। আর যে ব্যাপারটা হচ্ছে যে বলা হচ্ছে যে জাহিদ অন্তু প্রথম না বা কিছু না। দেখুন কোয়ালিফাই করার যে ব্যাপারটা মানে অডিশন চাইলেই ক্রাইটেরিয়া ম্যাচ করে যে কেউ দিতে পারে। বাট আমি বলেছিলাম যে কোয়ালিফাই করেছিলাম আমি প্রথম। হ্যাঁ, তো সামহাও হয়তো এটা মিসজাজ করা হয়েছে বা এরকম কিছু, মানে ছেলেটা আর কি ভাবছে যে কেন আমার নাম নেওয়া হচ্ছে না। আমি কিন্তু কোথাও বলিনি যে আমি প্রথম অংশগ্রহণ করতে গিয়েছি। আচ্ছা। বলা হয়েছে যে আমি কোয়ালিফাই করেছি। পার্টিসিপেশন তো যে কেউ করতে পারে। পার্টিসিপেশন যে কেউ করতে পারে। ব্যাপারটা এরকম। আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না ওনার বিষয়ে। উনি যা আচ্ছা, বলছে বলুক, সমস্যা নেই। কিন্তু তিনি কিন্তু জানাচ্ছে যে আমি তো আসলে জাহিদ অন্তুকে নিয়ে ইন্ডিয়ান আইডলে নিয়ে গেছি বা সেখানে আমাদের সাথে ছবি আছে। তিনি কিন্তু ছবিও শেয়ার করেছেন, বিভিন্ন জিনিস শেয়ার করেছেন। এটা কি ট্রু অর ফলস? জাস্ট এতটুকু আচ্ছা। জানতে চাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে মানে আমার আপনি তাকে চেনেন? হ্যাঁ, কেন চিনবো না? ও আমার সাথে গেছে বলতে আমি আলাদা গিয়েছি, সে আলাদা গিয়েছে। অ্যান্ড ওখানে গিয়ে যখন এই পার্টিসিপেশনটা হয় আর কি, তখন আমরা একসাথে যাই, যেহেতু আমরা বাংলাদেশ থেকে গিয়েছি। তো গিয়ে অডিশনটা একসাথে হয়। তো এইটাকে আর কি উনি কিভাবে নিচ্ছে আমি জানি না। ওনার সাথে আমার যতটুকু কথা হয়েছে এর আগেও বা যাই হয়েছে, ছেলেটার সাথে কিন্তু আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা। বাট সেও তার দিক থেকে আমাকে এইটুকু বলে যে তার কোনো প্রবলেম নেই, বাট ই স্প্রেডিং সাম রুমার্স অ্যাকচুয়ালি। তো রুমার্সগুলো এমনভাবে আসছে যে আমার কোনো প্রবলেম হয়নি এ পর্যন্ত, হবেও না আমি জানি, কারণ আপনি কোয়েশ্চেন না করলে আমি এই বিষয়ে হয়তো কথাও বলতাম না। এখানে কিন্তু একটা ভাগ আছে। যিনি অংশগ্রহণ করেন তিনি অংশগ্রহণকারী, যিনি কোয়ালিফাইড হন তিনি আসলে কোয়ালিফাইড। সো দুটোর মধ্যে যে পার্থক্যটা সেটাই তো আসলে ব্যাপার, তাই না? এক্স্যাক্টলি। অ্যান্ড আমার কথা হচ্ছে যে আমি কেন অন্য কারো একটা বিষয়ে বলতে যাব যেখানে তিনি নিজে থেকে কিছু বলছে না। আকবারিয়ে আমি যদি বলতে যাই, ব্যাপারটা এরকম হয়ে যাবে যে ধরুন আমি বললাম আপনার এখানে, দেন আপনি আমাকে কোয়েশ্চেন করবেন যে ভাইয়া উনি কী করেছে। স্বাভাবিকভাবে কোয়েশ্চেন করবেন। আমি তখন বলবো যে ও কোয়ালিফাই করেনি, প্রথম রাউন্ডেই বাদ পড়ে গেছে। ব্যাপারটা কিন্তু শুনতেও খারাপ লাগবে, তার কাছেও খারাপ লাগতে পারে। দ্যাটস ওয়াই আমি সবসময় স্কিপ করে গেছি। অ্যান্ড আমি কখনোই অস্বীকার করছি না যে এই ছেলেটার সাথে আমার দেখা হয়নি, বা ইভেন একসাথে কতগুলো ছবিও তো আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সে কীভাবে দেখতেছে এই ব্যাপারগুলো, এখন যেই আমি অভিমানের সুরেই সে হ্যাঁ হয়তো তার কষ্ট পেয়েছে সেই দিক থেকে। আমি আমার জায়গা থেকে বলবো যে আমি জাস্ট আমার জায়গাটুকু ক্লিয়ার করেছি। আচ্ছা। আমি চাইলেই পারবো না যে অন্য কারো বিষয়ে কথা বলতে, যেটা সে নিজে এখন পর্যন্ত বলেনি। এখন এসে বলছে কারণ তার মনে হচ্ছে যে তাকে নিয়ে কেন কেউ কথা বলছে না। এখন যদি আমার ক্ষুধা লাগলে তো আমার খেতে হবে, রাইট? তো ব্যাপারগুলো এরকমই আর কি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বিষয়টা ক্লিয়ার করেছেন। অ্যান্ড আমরাও মোটামুটি আসলে ক্লিয়ারই ছিলাম। যাই হোক, আমরা একটু চলে আসি এবং আপনাকে শুরুতেই অভিনন্দন জানাচ্ছি যে আসলেই বাংলাদেশের মাটি থেকে যে আপনি প্রথম কোয়ালিফাইড হয়েছেন এবং আমি যদি ভুল না করে থাকি আপনি তৃতীয় রাউন্ড পর্যন্ত সেখানে কোয়ালিফাইড হয়েছেন। অনেক অনেক স্মৃতি, অনেক দিন আপনি ওখানে ছিলেন, কিন্তু সর্বশেষ আসলে আপনি তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়েন। তারপরও তৃতীয় রাউন্ড পর্যন্ত যাওয়াটা কিন্তু অনেক স্ট্রাগলের ব্যাপার, তাই না? ঠিক কতগুলো মানুষের সাথে আপনাকে কম্পিটিশন করে তৃতীয় রাউন্ড পর্যন্ত উঠতে হয়েছে? যদি ভুল না করি খুব সম্ভবত 700-800 জন মতো হবে। অ্যান্ড ওখান থেকে হাতে গোনা 16 থেকে 17 জন নেওয়া হয়েছে আর কি। থার্ড রাউন্ড পর্যন্ত 30 থেকে 40 জন ছিল, এখান থেকে পরবর্তীতে নেওয়া হয়েছে। অ্যান্ড আমার জার্নি খুবই ভালো ছিল, বিকজ আমি অনেকগুলো ফ্রেন্ড বানিয়েছি ওখানে নতুন। যেমন অনেকে ছিল দার্জিলিংয়ের, দেন বিহারের অনেকে ছিল, তারপর কলকাতাতে অনেকে আছে। অ্যান্ড মজার ব্যাপার হলো যে ওখানে গিয়েও এমন কিছু মানুষ পেয়েছি যারা আমার গান আগেই শুনেছে। এবং একটা মজার ব্যাপার হলো যে থার্ড রাউন্ডে যাদের সাথে আমি কম্পিট করেছি, আমি আসার পরে আমাকে বলছে দাদা তোমার গান আগেই শুনেছি, তোমার গান আগে থেকে ফলো করতাম তোমাকে, বাট বুঝতেই পারিনি যে এটা তুমি।
এরকম আচ্ছা ব্যাপারগুলো। আচ্ছা তো মানে তারা কি খুব- কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনাকে দেখতো নাকি হচ্ছে আপনি তো আরেকটা রিয়েলিটি শো থেকে গিয়েছেন বাংলাদেশে, আমি যদি ভুল না করে থাকি, ইউথ স্টার অ্যাওয়ার্ড। RTV ইয়াংস্টার সিজন 2, হ্যাঁ Youngster প্রোডিউসার season 2 ছিল আমাদের আরজু আহমেদ স্যার। আচ্ছা আচ্ছা তো- তো সেখানে তো আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। হুম। এখন কোথা থেকে আসলে আপনাকে দেখা তাদের? বেসিক্যালি একটা হিন্দি গান খামোশিয়া, যেটা খুব ভাইরাল ছিল Viral basically। হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ওটার right. পর থেকে ওনার আর কি চেনে, উনি যেভাবে আর কি বলেছেন, তো ওই তো ওইটার পর থেকেই চেনে, তারপর থেকে ফলো করে ওটা ওগুলো বলছিল। তো ভালো লেগেছে যে আগে থেকেই চেনে অনেকে। এবং কলকাতায় যখন প্রথম দিন যাই উইশ করার জন্য কিছু গিফটস নিয়ে মানুষজন এসেছিল কলকাতাতে, যারা আচ্ছা। কলকাতায় থাকে, কলকাতার বসে। তার মানে তারা জানতো আপনি যাচ্ছেন সেখানে? হ্যাঁ। বাহ। সবাই জানতো যে আমি কলকাতায় যাচ্ছি ঘুরতে। বেসিক্যালি আমিও তো শিওর ছিলাম না যে বাংলাদেশে অ্যালাউ করবে কিনা, তো বেসিক্যালি ঘুরতেই যাওয়া, কারণ আবার নভেম্বরে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, সো এর আগে একবার তো যেতে হবে, এখন সময় ফাঁকাও ছিল। কিন্তু আপনি নাকি সেই অডিশনে গিয়ে 7 ঘন্টা আপনাদেরকে কোথাও দাঁড়া করিয়ে না, এটা রেখেছিল, 7 এটাও কিন্তু সেই আলামিনই বলেছে। না, আচ্ছা থাক না এসব, সে তার মতো আচ্ছা করে ঠিক বলেছে। আছে, আমরা থাক। আলামিনের টপিকটা বাদ হ্যাঁ। দিলাম, কিন্তু আপনাদেরকে কি অডিশনে দাঁড়া করিয়ে রেখেছিল না না কিনা? না, ব্যাপারটা এইরকম না যে- বাঙালি বলে? না, বাঙালি বলে দাঁড় করে রাখেনি, যেহেতু ইন্ডিয়ান আইডল ব্যাপার থাকে, সো তাদেরও তো পারমিশনের ব্যাপার থাকে না। যেমন আমাদের তো আধার কার্ড, রেশন কার্ড এগুলো নেই, আমাদের তো পাসপোর্ট দিয়ে করতে হচ্ছে, সো অথরিটিস তো থাকেই। আমি চাইলে তো ব্লেম করতে পারবো না যে আমাকে কেউ 7 ঘন্টা দাঁড় করে রাখছে, ইচ্ছা করে তো রাখে নেই, তাদের তো কিছু প্রসিডিওর আছে, তো সেগুলো কমপ্লিট করতে হয়তো তাদের সময় লেগেছে। সেক্ষেত্রে বলবো যে 1 থেকে 2 ঘন্টা মনে হয় আমরা বাইরে ছিলাম, মানে রেজিস্ট্রেশন করার যে ধাপগুলো। আমাদের সাথে এমন না যে আমরা শুধু ছিলাম, আরও কয়েকজন ছিল, হয়তো তাদের একটু আগে ডেকেছে, আমাদের পরে, কারণ আমাদের বিষয়গুলো তো ক্লিয়ার করতে হবে, সর্ট আউট করার পরে আমাদের নিবে। তো ব্যাপারগুলো এইরকম 7 ঘন্টা না, আসলে অনেক বৃষ্টি হচ্ছিল ওই দিন, অনেক বৃষ্টি হয়েছে, তো আমরা একটু একটা জায়গায় স্টাক ছিলাম সবাই, বৃষ্টির পরপরই আমাদের আর কি ভেতরে মানে যাওয়া হয়েছে। জাহিদুন, তো আমি বিষয়টা বুঝতে পারছি না, আপনারা একেবারেই শিওর ছিলেন না যে আপনারা আসলেই বা আপনি আসলেই সেখানে কোয়ালিফাইড হবেন কিনা, আদৌ আপনি অডিশনে যেতে পারবেন কিনা, কোয়ালিফাইড হব কিনা এটা পরের কথা, মানে আমরা অডিশনে আপনাদের audition-এ- অ্যালাউ করবে কিনা, হ্যাঁ। ক্রাইটেরিয়া তো ফিল আপ করছেন না, কারণ না, আপনারা প্রথম Indian-ই ক্রাইটেরিয়াই না। হলো যে প্রথম ইন্ডিয়ান নাগরিক হতে হবে criteria-ই নেই। এবং বয়স 14 থেকে 30 হতে হবে, এই দুইটা তাহলে এই ক্রাইটেরিয়া ছিল। অনিশ্চয়তার মধ্যে আপনি কিভাবে গেলেন আসলে আচ্ছা, যাওয়াটা তো বেসিক্যালি যে ঘুরতে? কেউ জানেই না, ইভেন আমার ফ্যামিলি মেম্বার্সরাও জানে না যে আমি কোথাও যাচ্ছি কিনা, আমি জাস্ট জানে আমি ইন্ডিয়াতে যাচ্ছি ঘুরতেই জানে সবাই। তো ওই যে আমি শিওর না হয়ে আমি কিভাবে আগে আগে বলবো। আচ্ছা। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ছেলেটা যখন পোস্ট করে অডিশনের রাউন্ডের ওদিকে গিয়ে, তখন আমি বলেছিলাম যে ভাই দেখো, এক্সপেকটেশন কিন্তু বেড়ে যাবে মানুষের, এখন যদি পোস্ট করো বেড়ে যাবে, সেক্ষেত্রে কি করতে পারো, যদি কোয়ালিফাই করো সেক্ষেত্রে তুমি পোস্ট করো, আচ্ছা, আদারওয়াইজ মানুষ তোমাকে দে উইল আস্ক ইউ যে আলামিন তুমি কোয়ালিফাই করছো না কিনা, বা এরকম কিছু কোয়েশ্চেন তো স্বাভাবিকভাবে আসবে। তখন কিন্তু সে আচ্ছা আমি জানি না এগুলো বলা ঠিক আছে না, সে আমাকে তখন বলেছিল ভাইয়া আসলে ঠিক বলেছো, আসলে ওর সাথে না আমার এখনও ঝামেলা নেই, ব্যাপারগুলো হচ্ছে যে তার খারাপ লাগা থেকে হয়তো সে বলছে, বাট আমি যদি আমার জায়গা থেকে বলি, আমাকে না এখনো কেউ কিছু বলেইনি যে তুমি ভুল বা তুমি ভুল কিছু করেছো, কারণ আমি ভুল কিছু করিনি। আমি আপনি তো স্বীকার করছেন। হ্যাঁ, আমি কেন ধরুন যে আপনার পারমিশন ছাড়া আপনার বিষয়ে মিডিয়ার সামনে বা কোথাও গিয়ে বলবো, আচ্ছা আচ্ছা। ইটস নট রাইট, রাইট? Jago FM 94.4